হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এসি ক্যানভাস টু আ নিউ ভিডিও। আশা করছি সকলে খুব ভালো আছো। তো বিপিএসসি টিআরই 3.0 এর যাদের ফাইনাল কাউন্সিলিং হয়ে গিয়েছিল তাদের কিন্তু ব্লক সিলেকশনের অপশন চলে এসেছে। অনেকেই জিজ্ঞাসা করেছো কোথায় কিভাবে, সেটা নিয়ে আলোচনা করব প্রথম। আর সেকেন্ড, অনেকের জিজ্ঞাসা যে হচ্ছে এই স্টেটের সেকেন্ড ফেজ আসবে কিনা, আর তৃতীয় হচ্ছে স্টেটের সার্টিফিকেট। আজকে তো রবিবার, গতকালই তোমাদেরকে বলেছিলাম, আর গতকাল একটা ভিডিও দিয়েছিলাম, সেইখানে কমেন্ট সেকশনে অনেকেই অনেক কথা লিখেছো। অনেকে লিখেছো যে দাদা 26,000-এর চাকরি গিয়েছে, সেটাতে খুশি হওয়ার মতো কিছু নেই। তো এরকম অনেক কথাই লিখেছো, তো সেগুলো সব কিছু নিয়ে আলোচনা করব। প্রথমে আমি বিপিএসসি টিআরই 3.0 এর যাদের ফাইনাল কাউন্সিলিং হয়ে গিয়েছিল সেইখানে ব্লক সিলেকশনের অপশন বা ব্লক সিলেকশন স্টার্ট হয়েছে কিনা বা কিভাবে করতে হবে সেটা একটু ডিটেলসে আমি প্রথমে তোমাদেরকে জানিয়ে দিই। দেখো, প্রথমে তোমরা edu bpsc.bihar এটা জাস্ট টাইপ করবে গুগলে গিয়ে, ঠিক আছে? edu bpsc.bihar এটা টাইপ করবে, টাইপ করে সার্চ করবে। সার্চ করলে দেখবে একটা পেজ ওপেন হবে, সেইখানে গভর্নমেন্ট অফ বিহার, সেইখানে একদম ফার্স্ট যে লিঙ্কটা আসবে, ঠিক আছে, সেই পেজটা আবার ক্লিক করে ওপেন করবে। ওপেন করার পর একদম দেখতে পাবে পেজের ওপরের দিকে লেখা আছে ব্লক সিলেকশন ফর বিপিএসসি টিআরই 3, ক্লিক হিয়ার। তো সেইখানে উপরে একদম ডান সাইডে এটা লেখা থাকবে, সেই ক্লিক হিয়ারে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে একটা পেজ ওপেন হবে, সেইখানে তোমাকে বিপিএসসির রোল নাম্বার দিতে বলবে। তোমার যে বিপিএসসি টিআরই 3.0 এর রোল নাম্বার সেটা ওখানে জাস্ট পুট করবে। তো পুট করার সাথে সাথে তোমার একটা পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমার ডিটেলস কিন্তু লেখা থাকবে, ঠিক আছে? সেই ডিটেলস লেখা থাকা পেজটাতে একদম নিচের দিকে দেখবে ফিল অপশন থাকবে, সেইখানে তুমি 3টে ব্লক সিলেক্ট করতে পারবে। এবার গতকাল থেকে স্টার্ট হয়েছে এটা। গতকাল একটু পেজটা ওপেন হতে প্রবলেম হচ্ছিল, কিন্তু আজকে একদম ঠিকঠাক হয়ে গেছে। তোমরা যে কোনো সময় পেজটা ওপেন করে সেইখানে কিন্তু তোমরা 3টে ব্লক যে তোমাদের পছন্দ মতো সেটা সাবমিট করতে পারো। আর অবশ্যই বেছে নিয়ে 3টে ব্লক সিলেক্ট করো। কিন্তু এই ক্ষেত্রেও একটা গল্প রয়েছে, সেই গল্পটা হচ্ছে 3টে ব্লক সকলেই ভালো ভালো 3টে ব্লকই সিলেক্ট করবে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু সেই ক্ষেত্রে রিক্তি যদি না থাকে তাহলে কিন্তু অন্য ব্লকেও দিয়ে দেওয়ার চান্স থাকবে, আর যদি থাকলো সেখানেই চান্স থাকবে দেয়ার। এবার আমার যেহেতু কিষানগঞ্জে পোস্টিং, অনেকেই জিজ্ঞাসা করেছে দাদা কিষানগঞ্জের কোথায় কোন ব্লকটা খুব ভালো। তো দেখো, খুব ভালো বলতে কিষানগঞ্জের কিষানগঞ্জ আর হচ্ছে ঠাকুরগঞ্জ, এই দুটো ব্লকে স্টেশন রয়েছে, মানে রেল স্টেশন। বাকি ব্লকে রেল স্টেশন নেই, ঠিক আছে? পটিয়া যে ব্লকটা রয়েছে সেই ব্লকটাও মোটামুটি ভালো, কিন্তু পটিয়াতেও অনেক গ্রামের ভেতর রয়েছে, ঠাকুরগঞ্জেও অনেক গ্রামের ভেতর রয়েছে, প্রত্যেকটাতেই এরকম রয়েছে। তো এমন নয় যে একদম প্রপারে সবাই পাবে, ঠিক আছে? তো ঠাকুরগঞ্জ কিষানগঞ্জ এই দুটোতে স্টেশন রয়েছে, রেল স্টেশন, যেটার অ্যাডভান্টেজ তোমরা দিতে পারো। আর বাকি বাহাদুরগঞ্জ, কোচাধামন, দিঘাল ব্যাংক টেরাগাছ এই দুটো সকলের কাছেই একটু অসুবিধার জায়গা, কারণ ওখানে কমিউনিকেশনের একটু অসুবিধা রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। এই সব ভেবেচিন্তে অনেকে কিষানগঞ্জ তারা দিয়েছো, তারা অনেকেই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করেছো। কমেন্ট সেকশন দেখে আমি অনেকে রিপ্লাইও করেছি, কিন্তু তাও অনেককে রিপ্লাই করা হয়নি। অনেকেই লিখেছে দাদা আমার রিপ্লাই তুমি এখনো পর্যন্ত দাওনি, তাই ভিডিওটা আমি তোমাদেরকে বলে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। তো ঠাকুরগঞ্জ, কিষানগঞ্জ এই দুটোতে রেল স্টেশন রয়েছে, বাকি রেল স্টেশন নেই। কোচাধামন, বাহাদুরগঞ্জ এগুলো কিষানগঞ্জ থেকে লাগোয়া মোটামুটি। বাহাদুরগঞ্জটা সব থেকে কিষানগঞ্জের পাশেই, আর কোচাধামনটা আর একটু ভেতর দিকে। আর টেরাগাছ আর দিঘাল ব্যাংক এই দুটো একটু মানে মানে ভালোই ভেতর দিকে, কমিউনিকেশনের একটু প্রবলেম হয়, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তো এই গেল ব্লক সিলেকশন। তো বিপিএসসি টিআরই 3.0 তে যারা সিলেক্ট হয়েছে তারা ব্লক সিলেকশন করে নিতে পারো এই প্রসেসে। আবার বলে দিচ্ছি, edu bpsc.bihar এই মানে এটা জাস্ট গুগলে গিয়ে টাইপ করবে, টাইপ করে সিলেক্ট করবে, চলে আসবে পেজটা, ঠিক আছে? বিপিএসসির সাইটে কিন্তু নেই। আচ্ছা, এটা গেল। সেকেন্ড হচ্ছে স্টেটের সার্টিফিকেট 2024 এর এখনো পর্যন্ত, মানে আজকে তো রবিবার, তাও রবিবারে শিক্ষা বিভাগ অনেক সময় খোলে, কিন্তু এখনো বিএসসিবির পক্ষ থেকে বা ডিইও অফিস আজকে বন্ধই আছে। আজকে কোনো কিছু নোটিশ আসার চান্স নেই।
এখন কালকে মানে আগামীকাল সোমবারের অপেক্ষায় থাকো, চলে আসবে। আর হচ্ছে অনেকের বিপিএসসি টিআরই 3.0 এর প্রভিশনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার যারা পাওনি তারা কিন্তু আগামীকাল মানে 7 তারিখ 8 তারিখ এরকম বিভিন্ন জায়গায় দেয়া হচ্ছে একটা পার্টিকুলার প্লেসে। এটা হলো। এবার নেক্সট হচ্ছে এস্টেট সেকেন্ড ফেজ। অনেকেই এস্টেট আগে দেয়নি, অনেকেই আবারও বিহারের কথা জানতো না, সেই ক্ষেত্রে এস্টেট সেকেন্ড ফেজ হওয়ার সম্ভাবনা আছে কিনা এইটা প্রচুর প্রচুর স্টুডেন্টের প্রশ্ন। তো এই মুহূর্তে দেখো এস্টেট সেকেন্ড ফেজ হওয়ার চান্স মানে বিপিএসসি টিআরই 4.0 এর আগে হওয়ার চান্স দেখা যাচ্ছে না, কারণ এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো কিছু আসেনি, তার জন্য হওয়ার চান্স প্রায় নেই বললেই চলে। তবে টিআরই 5.0 এই সরকার যদি আবার আসে বা এই টিআরই 5.0 এর কথা শিক্ষামন্ত্রী বা এই সরকার বারবার করে বলেছে, তবে সেটা কিন্তু এখনই পরিষ্কার কিছু বলা যাচ্ছে না। তবে হ্যাঁ, তোমরা প্রিপারেশন নিতে থাকো, এস্টেট তো হবেই, কিন্তু বিপিএসসি টিআরই 4.0 এর আগে হওয়ার সম্ভাবনাটা এখন যথেষ্টই কম দেখা যাচ্ছে। কিন্তু নেক্সট যেটা এস্টেট হওয়ার কথা আছে সেটা হবে, কিন্তু এই যে বললাম টিআরই 4.0 এর আগে হওয়ার চান্স খুব কম আছে। আচ্ছা, আর লাস্ট যেটা সেটা হচ্ছে গতকাল যে ভিডিও দিয়েছিলাম সেইখানে অনেকে বলেছে যে দাদা তুমি হেসে হেসে ভিডিও করেছো। তো দেখো, হেসে হেসে ভিডিও করার ব্যাপার কিছু নয়, যেটা সত্যি কথা যেটা বাস্তব সেটাই আমি জাস্ট ভিডিওতে গতকাল বলেছি যে 26,000 সংখ্যাটা শুধুমাত্র এই যে 26,000 তাদের দুর্ভাগ্য যে তাদের ছাঁটাই করা হয়েছে শুধু সেইটুকু সংখ্যা নয়, প্রত্যেকটা আরও ডিপার্টমেন্ট রয়েছে বা প্রত্যেকটা জায়গাতেই এরকম অনেক রয়েছে। তো সেই রকম যদি পূর্ণ তদন্ত হয় প্রত্যেকটা জায়গার থেকেই এরকম 26,000-এর মতো ক্যান্ডিডেটরা কিন্তু বেরিয়ে আসবে, আর এটা বাস্তব কথা। ঠিক আছে, এইখানে হেসে বলছি না, আমি কি কেঁদে কেঁদে বলবো? কেঁদে কেঁদে বলার মতো কিছু নেই। একটা কথা, আরো একটা কথা মনে রাখো যে ইনারা তো যাই হোক যোগ্যদের কথা অবশ্যই আমি বারবার প্রথমের ভিডিওতেও একটা বলেছিলাম যে যোগ্যদের ক্ষেত্রে এটা সত্যি খুব খারাপ একটা ব্যাপার হয়েছে, কিন্তু অযোগ্য যারা তাদের জন্য এটা দরকার ছিল, এবং যে করাপশন শুরু হয়েছে সেটা কত মানে বন্ধ করার জন্য এই স্টেপটার দরকার ছিল, যেই স্টেপটা নেওয়া হয়েছে সেই ক্ষেত্রে হ্যাঁ। তাও তো এমন নয় যে পুরোপুরি সবকিছু ক্যান্সেল করে দেওয়া হয়েছে, একটা চান্স দেওয়া হয়েছে পরীক্ষা দেওয়ার। সেই ক্ষেত্রে অনেক জায়গায় আমি দেখলাম কিছু কিছু টিচার রয়েছে যারা বলছে হ্যাঁ আমরা যোগ্য, যখন আমরা আবারও যদি পরীক্ষা না হয় আবার পরীক্ষা দিয়ে আমরা পাশ করব এইটুকু বিশ্বাস আমাদের রয়েছে। তাহলে ভেবে দেখো তো, এইরকমই কিন্তু হওয়া উচিত মানসিকতা। ঠিক আছে, তো আমি গতকালের ভিডিওতে যা যা বলেছি সেইখানে একটাও কিছু অবাস্তব কথা বলিনি, এইটুকু আমি জানি। কিন্তু যারা কমেন্ট সেকশনে লিখেছো দাদা হেসে হেসে তুমি বলছো, তুমি কি মজা নিচ্ছ? মজা নেওয়ার মতো কিচ্ছু নেই, আমি বাস্তব কথাগুলো জাস্ট বলেছি। আর সেটা কি কেঁদে কেঁদে তোমাদেরকে বললে তোমাদের বেশি ভালো বলে মনে হতো? তো জানি না তোমরা কি হিসেবে কয়েকজন এই কমেন্টটা করেছো যে দাদা হেসে হেসে বলছো, তুমি কি মজা নিচ্ছ? মজা নেওয়ার কিচ্ছু নেই, আমি বাস্তব কথা বলেছি। দেখো এমন অনেকে রয়েছে আর এইটার সাথে অনেকে ফেস করেছে, যারা এখন দেখছো ভিডিওটা, যারা এই 10 বছর ওয়েট করেছে বা যারা একটুর জন্য আগের বার পায়নি, জাস্ট টাকা না দিতে পারার জন্য, ঘুষ না দিতে পারার জন্য, সেই রকম ক্ষেত্রে একটা জিনিস অনেকেই ফেস করেছে, তারা টিউশন পড়াতো। এবার টিউশনের ক্ষেত্রে কি হয়, যারা নাকি চাকরি পেয়েছে, সরকারি চাকরি করছে, তাদের কাছে টিউশন পড়ালে নাকি সেটা বেশি ভালো, আর যারা তখনও পর্যন্ত সরকারি চাকরি পায়নি বা ঘুষ দিতে না পারার জন্য পায়নি, তাদের কাছে নাকি টিউশন পড়া যাবে না। এই কথাটার সাথে কতজন লিঙ্ক করতে পারছো একটু আমাকে কমেন্ট সেকশনে জানিও তো, আর এটা বাস্তব কিনা সেটাও জানিও তো। এইরকম প্রচুর প্রচুর হয়েছে, আর এটা এই জিনিসটা বদলানো দরকার যে যারা শুধুমাত্র চাকরি করছে তারাই ভালো পড়ায়, আর যারা সবে সবে পড়াশুনো কমপ্লিট করেছে এখনো চাকরি পায়নি বা সরকারের গাফিলতির জন্য চাকরি পায়নি, তারা ভালো পড়াতে পারে না। এটা খুব ভুল কথা, এই জিনিসটা আমাদের সমাজে চেঞ্জ হওয়া দরকার। তো যাই হোক, আর কিছু বলবো না। তো যাদের গতকালের ভিডিওতে আমার হেসে হেসে কথা বলাটা এত মজার মনে হয়েছিল, একদমই আমি সেই সেন্সে কথা বলিনি, আমি যেটা বাস্তব কথা সেটা বলেছি। আমি দেখো এখনো তোমাদের সাথে যে কথা বলছি, আপনি কি কেঁদে কেঁদে কথা বলবো? জাস্ট যেটা সত্যি কথা, যেটা বাস্তব কথা, সেইটা তোমাদেরকে সেই রকম ভাবে জাস্ট তুলে ধরেছি। মুখের হাসিটা একটা নর্মাল ব্যাপার,
তো সেইটা ভাবেই আমি জাস্ট কথাগুলো বলেছি, ঠিক আছে? যাই হোক, যারা বুদ্ধিমান তারা বুঝতে পেরেছো, আর যারা বুদ্ধিমান নয় তারা ওই একই কথা নিয়ে লেগে পড়ে থাকবে, তাতে কিচ্ছু করার নেই। ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।